আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি এখন রীতিমতো বিস্ময়কর একটা প্রতিহিংসার শব্দে পরিণত হয়েছে। আমাদের আবহমান বাংলায় অনেকগুলো গালি রয়েছে। আমরা সাধারণত বিভিন্ন পশু পাখির নামে কাউকে ছোট করার জন্য গালি দেই। এরপর মানুষের যে সকল গুপ্ত কর্ম রয়েছে, যে সকল যাকে বলা হয় প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, বায়োলজিক্যাল বিষয় রয়েছে, সে সকল বিষয় উল্লেখ করে বাপ-মা তুলে আমরা গালাগাল করি। এখন সে সকল গালাগালির সঙ্গে আবার অনেকগুলো বিশেষণ, যেমন মীর জাফর, আবু জেহেল, এ সকল গালাগালি যেমন আছে, তার সঙ্গে সঙ্গে আবার খন্দকার মোশতাক ইত্যাদি গালাগালিও চলে আসছে। তবে সকল গালাগালির মধ্যে রাজাকার, আলবদর, আলবদর অতটা না, ঠিক রাজাকার বললে মানুষের যে কোনো মানুষের মাথা গরম হয়ে যায়। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে কোনো মানুষকে আমাদের সমাজে মানে অসভ্য, অশ্লীল, অশ্রাব্য যত গালি দেন না কেন, সে সকল গালির মধ্যে যদি বলা হয় তুই রাজাকার, তুমি রাজাকার, তোর বাপ রাজাকার, তোমার বাপ রাজাকার, তুই বলেন বা তুমি বলেন, বা আপনার বাবা রাজাকার, মুহূর্তের মধ্যে তার মেজাজ ৩৩ ডিগ্রি উঠে যাবে। সেই রাজাকারের যে গালাগাল, সেই গালাগালটাকে আবার নতুন মাত্রা দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রাজাকারের বাচ্চা কাচ্চা বা রাজাকারের নাতিপুতি এ সকল গালাগাল দিয়ে মোটামুটি সারা বাংলাদেশকে উত্তাল করে ফেলেছিলেন। যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি বলে তিনি যে গালি দিয়েছিলেন, সেটা রাজপথে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। কারণ হলো এই কথাগুলো তিনি যখন বলছিলেন, তখন যারা সত্যিকার অর্থে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তাদের সঙ্গে যদি রাজাকার, আলবদর, শামসদের যে আধুনিক সংস্করণ, তাদের কোনো সংযোগ থেকেও থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাস্তবতা হলো যে তখন কোনো পার্সেন্টেজ নয়। এখন যাদেরকে আমরা সমন্বয়কদের নেতা বলি, যাদেরকে আমরা এনসিপি নেতা মানি, এ সকল পরিচিত মুখ বাদ দিলে জুলাই আগস্ট বিপ্লবের যে লক্ষ লক্ষ নেতা কর্মী, সাধারণ ছাত্রছাত্রী, রাজনৈতিক কর্মী, তারা নেমে পড়েছিলেন। ঠিক ওই সময় যখন সুনির্দিষ্ট কয়েকজনকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি সম্বোধন করে গালি দিলেন, অমনি সেই গালিটি জেনারেলাইজ হয়ে গেল, সার্বজনীন হয়ে গেল। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এমনকি যারা আওয়ামী লীগ করেন, তারাও ভীষণভাবে খেপে গেল, কি আমাদেরকে এত বড় কথা। তো এভাবে শেখ হাসিনার পতন হলো। ডক্টর